বাহ, আমাদের বনের থেকে এই বনটা দেখতে কত সুন্দর। তবে এত সুন্দর বন হওয়া সত্ত্বেও তেমন কোনো পশু পাখি দেখা যাচ্ছে না। বিষয়টা একটু অদ্ভুত। ওই দেখুন রাজকুমার, একটা হরিণ যাচ্ছে, কিন্তু এমন দৌড়ালো কেন? নিশ্চয় আমাদের দেখে ভয় পেয়েছে। আমাদের মতো সাধারণ পাখিকে দেখে কিনা হরিণের মতো বড় প্রাণী ভয় পাবে? আমার তো মনে হচ্ছে এর মধ্যে কোনো রহস্য আছে। ওরে বাবা রে বাবা, এ তো দেখছি বাবা বাঘ। রাজকুমার, তাড়াতাড়ি পালান, নইলে যে প্রাণ নিয়ে ফিরে যেতে পারবো না। হায় হায় তোতা, আমরা যে নিজেদের প্রাণ বাঁচাতে রাজকুমারকে রেখে পালিয়ে এলাম, এ কথা যদি একবার রাজামশাইয়ের কানে যায় তাহলে যে রাজামশাই আমাদের আস্ত রাখবে না। চল তোতা, রাজকুমারের খোঁজ করি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। বাবারে বাবা, কতটা পথ উড়ে এলাম, কিন্তু এমন অদ্ভুত বন তো এর আগে কখনো দেখিনি। যতই উঠছি না কেন রাস্তা যেন কিছুতেই ফুরাচ্ছে না। যাগ্গে, বাঘের হাত থেকে যে বেঁচে ফিরেছি এটাই আমার কপাল। কিন্তু আমি কোথায় চলে এসেছি? এখানে তো কোনো পথও দেখতে পাচ্ছি না, চারপাশে শুধু গাছপালা আর গাছপালা। হায় হায়, এখন আমি বের হব কি করে? আর আমার প্রহরীরাই বা কোথায়? প্রহরী, প্রহরী, তোমরা শুনতে পাচ্ছ? কোথায় তোমরা? প্রহরী! এভাবেই রাজকুমার টোনা প্রহরীদের চিৎকার করে ডাকতে থাকে আর এদিক ওদিক খুঁজতে থাকে। হঠাৎই টোনা তার সামনে একটা বড় দরজা দেখতে পায়। এ কি, ওখানে এত বড় একটা দরজা কেন? এরকম নির্জন বনের ভিতরে তো কোনো ঘরবাড়ি থাকার কথা নয়। ব্যাপারটা ঠিক কেমন যেন লাগছে। তুমি ঠিকই বলেছ বাছা, এমন নির্জন বনে কারো ঘরবাড়ি থাকার কথা নয়। কে কে কথা বলছো? সামনে এসো। আমি হলাম মিনু, এই বনের সব থেকে পুরনো পাখিদের মধ্যে একজন। তোমার কোনো সাহায্য লাগলে তুমি আমায় বলতে পারো বাবা। আসলে মাসিমা, আমি হচ্ছে অশ্বনগরের রাজকুমার টোনা। আসলে আমার বনে বনে ঘুরে সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগে, তাই আমি রোজই নতুন বনে ভ্রমণ করি। তেমনি আজও এই বনে ভ্রমণ করতে এসেছি, কিন্তু ভ্রমণে এসে যে বিপদে পড়েছি মাসিমা। বনে পাখির আক্রমণের শিকার হয়ে আমার প্রহরীরা পালিয়ে যায়, আর আমি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যাই। তাই প্রহরীদের খুঁজে না পাওয়া পর্যন্ত আমি একটু আশ্রয় চাই। এমনিতেও তো তোকে আমার বাড়িতে থাকতে হবে বাচ্চা, কারণ আমাদের বনের নিয়ম অনুযায়ী কোনো অতিথি পাখি পথ হারিয়ে ফেললে কিংবা বিপদে পড়লে তাকে সাহায্য করে আপ্যায়ন করা বাধ্যতামূলক। চল বাচ্চা, তুই আমার সাথে চল। এরপর টোনা মিনুর সাথে সেই দরজা দিয়ে প্রবেশ করে আর দেখে দুটো পুতুল বাড়ি, তার চারপাশে সুন্দর ফুলের গাছ, ফুলের গন্ধে চারপাশ মুখরিত ছিল। আরে বাহ, কি সুন্দর জায়গা আর চমৎকার দুটো পুতুল ঘর। এগুলো তো দেখে সোনা রূপার পুতুল ঘর মনে হচ্ছে। হ্যাঁ রে বাচ্চা, এমন পুতুল বাড়ি আমাদের বনের ঐতিহ্য। তবে আমি ধনী পাখি তো, তাই সোনার উপর পুতুল ঘর বানিয়েছি। দারুণ দারুণ, দেখতে ভারী সুন্দর লাগছে। কিন্তু মাসিমা, তোমার উঠোনে এত বড় লোহার খাঁচা কেন বলো তো? আর বলিস না বাচ্চা, অনেক সুরক্ষিত জায়গা হওয়া সত্ত্বেও এখানে বাঘ, ভাল্লুক, গন্ডার, হাতি আরো কত পশু প্রাণী আসে। তখন আমরা ওদেরকে ধরে এই লোহার খাঁচায় বন্দি করে রাখি। এবার চলো বাচ্চা, অনেকটা পথ উড়ে এসেছো, এবার একটু বিশ্রাম নিবে চলো। দাসী, অতিথিদের জন্য ফল, মিষ্টি, দই নিয়ে এসো। এই নাও বাচ্চা, তোমার ইচ্ছে মতো খাবার খেয়ে নাও। টোনা ক্লান্ত থাকায় মিষ্টি খেতে থাকে আর সাথে সাথে সে মাথা ঘুরে পড়ে যায়। হা, 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 কাজ হয়ে গেছে। নে দাসী, এবার এই পাখিটাকে নিয়ে লোহার খাঁচায় রাখ। কাল সকাল সকাল ওকে দিয়ে ভোজন ছাড়বো। হা 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 হা। ঠিক বলেছেন মালকিন, অনেকদিন থেকে কোনো পাখি ভোজন হয় না, কাল জমিয়ে ভোজন করা যাবে। এ কি মা, এ তোমরা কাকে ধরে এনেছো? সেসব শুনে তুই কি করবি টুনি? তুই তো পাখি ধরা পছন্দ করিস না, তাই এসব তোকে শুনতে হবে না।
পৃথিবীতে এত খাবার থাকতে তোমরা কিনা পাখি ভোজন করতে চাইছো? এমনটা করো না মা, জীবের প্রতি দয়া করো। শোন টুনি, এবার কিন্তু তুই বড্ড বেশি কথা বলছিস। আমার মেয়ে বলে তোকে ছেড়ে দিচ্ছি, যা নিজের কাজে মন দে। আর দাসী, তুই আবার হা করে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন? যা এই পাখিটাকে খাঁচায় বন্দি কর। এরপর দাসী টোনাকে খাঁচায় বন্দি করে। দেখতে দেখতে রাত হয়ে যায়, আর রাতের বেলা টুনি চুপি চুপি এক ঘটি জল নিয়ে খাঁচার সামনে আসে, আর সেই জল টোনার শরীরে ছিটিয়ে দিতেই টোনার জ্ঞান ফিরে আসে। এ কি, তুমি কে আর এখানে কি করছো? আমি ওই ডাইনির পালিত মেয়ে টুনি, আর আমি আপনাকে সাহায্য করার জন্য এখানে এসেছি। ডাইনি মানে? কে ডাইনি? আর তুমি আমাকে বা কেন সাহায্য করবে? আসলে আপনি যাকে মাসিমা বলছেন সে কোনো সাধারণ পাখি নয়, সে হচ্ছে ডাইনি। দিনের বেলা সে পাখি রূপ ধারণ করে অন্য পাখিদের সাহায্যের কথা বলে এই লোহার খাঁচায় বন্দি করে, কিন্তু রাতের বেলা সে তার ডাইনি রূপ লুকাতে পারে না, তাই রাতের বেলা ওই সোনার পুতুল বাড়িতে রাত্রি যাপন করে। আর বাকি রইল আমার কথা। ডাইনি আমাকে আমার মায়ের কাছ থেকে ছিনিয়ে এনেছে তার মেয়ে করে রাখার জন্য, কিন্তু এত বছর পরেও যে আমি তাকে মা হিসেবে মানতে পারিনি, কারণ যে পাখি পাখিদের প্রাণ কেড়ে নেয়, যা আমি একদম পছন্দ করি না। তাই তো আমি অন্য পাখিদের মতো তোমাকেও সাহায্য করতে এসেছি। তাহলে তো তুমিও আমার মতো এক প্রকার বন্দি জীবন পার করছো। দয়া করে তুমি আমাকে মুক্ত করো, এরপর আমি মুক্ত হতে পারলে কথা দিচ্ছি তোমাকেও মুক্ত করে আমার রাজ্যে নিয়ে যাব। চিন্তা করবেন না, আমি আপনাকে এক্ষুনি মুক্ত করে দিচ্ছি। ধন্যবাদ তোমাকে। এবার বলো আমি কি করে ওই ডাইনিকে ভস্ম করতে পারবো আর তোমাকে মুক্ত করতে পারবো? ওই সোনার বাড়ির এক কোণে আছে লাল পানি। ডাইনি ওই লাল পানি কখনো কাউকে স্পর্শ করতে দেয় না, কারণ ওই লাল পানি সোনার উপর পুতুল বাড়িতে ছেটালে পুতুল বাড়ি অদৃশ্য হয়ে যাবে আর ডাইনিও ভস্ম হয়ে যাবে। কিন্তু সাবধান, কাজটা এতটাও সহজ নয়, কেননা ওই লাল পানি পাহারা দিচ্ছে ডাইনির ব্যক্তিগত দাসী। এবার বলো তুমি কি পারবে এই সোনার রূপার পুতুল বাড়িতে লাল পানি ছেটাতে? হ্যাঁ, আমি পারবো। এই দেখো, আমার গলায় একটা লকেট আছে। এটা কোনো সাধারণ লকেট নয়, আবার খুব একটা শক্তিশালী লকেটও না। আমি যখন অসুস্থ ছিলাম তখন সাধু বাবা আমায় এই লকেটটা দিয়ে বলেছিল আমার ছোটখাটো প্রয়োজনে আমি এটা ব্যবহার করতে পারবো, তবে একবারই ব্যবহার করতে পারবো। দেখি ওই লাল পানি আনতে পারি কিনা। জাদুই লকেট, তুমি আমাকে ওই লাল পানি এনে দাও তো। টোনা এ কথা বলার সাথে সাথে লকেট থেকে আলোক রশ্মি গিয়ে লাল পানিতে পড়ে, আর সেই লাল পানি টোনার হাতে চলে আসে। এই তো লাল পানি আমরা পেয়ে গেছি টুনি। এরপর টোনা সেই লাল পানি দুই পুতুল বাড়িতে ছেটাতেই পুতুল বাড়ি অদৃশ্য হয়ে যায়, আর ডাইনিও ভস্ম হয়ে যায়। আজ থেকে আমি মুক্ত, আর কোনো পাখিকে এই বনে ভ্রমণ করার জন্য প্রাণ দিতে হবে না। সে না হয় বুঝলাম, কিন্তু আমি এখন এখান থেকে বের হব কি করে টুনি? আমি তো পথ চিনি না, আর এবার তো আমার লকেটও কাজ করবে না। চিন্তা করবেন না, আমি এই বনের সব পথ চিনি, আসুন আমার সাথে। এরপর টোনা টুনির পিছু পিছু বন থেকে বেরিয়ে আসে। ধন্যবাদ তোমাকে টুনি। এবার আমি আমার রাজ্যে ফিরে যাই, আর তুমিও তোমার বাড়িতে ফিরে যাও। এ কি টুনি, তুমি কাঁদছো কেন? ডাইনি আমাকে নিয়ে এসেছে 7 বছর হয়ে গেছে। এতদিনে আমার মা হয়তো মরে ভূত হয়ে গেছে, কারণ আমাকে যখন ডাইনি নিয়ে এসেছিল তখন আমার মা খুব অসুস্থ ছিল। আরে আরে, কাঁদতে হবে না, আমি আছি তো। চলো আমার সাথে, তুমি আমার প্রাসাদে চলো। আমার প্রাণ বাঁচানোর জন্য তোমাকে আমি উপহার হিসেবে আমার রাজ্যটাই উপহার দিব। আমি হব রাজা আর তুমি হবে আমার রানী। টোনার কথায় টনি বেশ খুশি হয়, আর কিছু দূর যেতেই তোতা আর কবুতরের সাথে তার দেখা হয়। রাজকুমার, আপনি কোথায় ছিলেন? আপনাকে আমরা পুরো বন খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আমি যা বিপদে পড়েছিলাম সে আর কি বলবো। যাকগে, আগে প্রাসাদে চলো, প্রাসাদে ফিরে সবাইকে সবটা বলবো। সে না হয় বুঝলাম, কিন্তু আপনার সাথে এই মেয়ে পাখিটা কে রাজকুমার? ও হচ্ছে তোমাদের ভবিষ্যৎ রানী। এবার চলো। এরপর সবাই খুশি মনে প্রাসাদে ফিরে যায়।